ব্যক্তি ফিরে গেল, তোমার আনিসে বেকাসা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতবিকা বালি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন। নবী আমার, যে নবী আমার গায়বের সংবাদদাতা, অদৃশ্যের সংবাদদাতা, ভবিষ্যতের সংবাদদাতা, বর্তমানের সংবাদদাতা, যে নবী মুস্তাফা মদিনার ধরতিতে দাঁড়িয়ে আজকে সত্যম আকাশের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর মদিনার ধরতি থেকে লৌহে কলমের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর মদিনার ধরতি থেকে হাউজে কাউসারের খবর দিতে পারেন, যে পয়গম্বর মদিনার ধরতি থেকে আরশে ইলাহির খবর দিতে পারেন, যে পয়গম্বর মদিনার ধরতি থেকে কসম খোদার খবর দিতে পারেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাদ্রাসা হানাফিয়া ফাইজান আলা হযরত। বর্তমান সময় এক শ্রেণীর মানুষ আজকে সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেছে, বিভিন্ন নামে, নতুনত্ব নামে, নতুনত্ব দলে আজকে তারা আত্মপ্রকাশ করে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, নবীর মহান ব্যক্তিত্বকে নিয়ে আজকে অশালীন মন্তব্য করতেছে, বিরূপ মন্তব্য করতেছে, কুরুচিকর মন্তব্য করতেছে, অশোভনীয় মন্তব্য করতেছে। কেউ নবীকে বলতেছে সাংবাদিক, কেউ বলতেছে নবীকে কাউবয়, রাখাল, কেউ বলতেছে নবী চামড়া খেয়ে জীবন যাপন করেছেন, কেউ বলতেছে নবী ছিলেন নিরক্ষর। বিভিন্ন রকমের আজকে কটূক্তি করা হচ্ছে মহানবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। আপনাদেরকে বলি, শরীয়তের বিধান যে কোনো ব্যক্তি যদি নবীকে গালি যদি দেয় বা নবীর অসম্মান যদি করে, তাওহীন যদি করে, অবমাননা যদি করে, অসম্মান যদি করে, তবে শরীয়তের বিধান মোতাবেক সে ব্যক্তির সঙ্গে সঙ্গে কাফের হবে। সে নামাজ পড়ুক বা রোজা রাখুক আর দাড়ি রাখুক আর কোরআন হাদিস যাই পড়ুক, সে যে কোয়ালিটির ব্যক্তি হোক, যদি নবীর অসম্মান করে, নবীর তাওহীন করে, তবে সে ব্যক্তি মুসলমান থাকবে না, সঙ্গে সঙ্গে কাফির হবে। আজিজানে মোহতারাম, আমার রহমতুল লিল আলামিন পয়গম্বর, দোনো জাহানের মালিক ও মুখতার, যে নবী সম্পর্কে বর্ণিত হয়েছে এবং আমার নবী নিজেই বলেছেন, ইয়া আবা বকরিন লাম ইয়ারিফনি হাকিকাতান সিওয়াই রব্বি, হে আবু বকর, আমার হাকিকাত রব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে কেউ জানে না। নবীর কি হাকিকাত, এই নবীর হাকিকাত আল্লাহ ছাড়া কেউ জানেন না। কে বলতেছেন? আবার নবী বলতেছেন আবু বকরকে সম্বোধন করে। ব্রাদারান ইসলাম, যে নবীর মতো করে আল্লাহ তাআলা পৃথিবীতে কাউকে তৈরি করেননি। এই জন্য হায়াতুল হায়াওয়ান নামক কিতাবের ৪২ পৃষ্ঠায় বর্ণিত হয়েছে, লাম ইয়াখলুকির রহমানু মিসলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবাদান ওয়া ইলমি লা ইয়াখলুক। যে মহান রব্বুল আলামিন আমাদের নবীর মতো করে পৃথিবীতে কাউকে তৈরি করেননি এবং ভবিষ্যতেও কাউকে তৈরি করবেন না। আজিজানে মোহতারাম, একটি মাত্র হাদিসে কারিমা আপনাদেরকে শোনাই, একটি হাদিস, যে হাদিসটি আপনার মুজামুল আওসাতের মধ্যে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে এবং হাদিসটিকে একাধিক মুহাদ্দিসগণ নিজ হাদিস গ্রন্থে আনায়ন করেছেন। আর এই হাদিসটিকে চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ
ইসলামিক মহাসংস্কারক, মায়ের পেটের অলি, কমবেশ 1000 এর অধিক কিতাবের রাইটার আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ানের বিখ্যাত কিতাব, কিতাবটির নাম আল আমন ওয়াল উলা। কিতাবটি তিনি 3টি ভাষাতে লিখেছিলেন, একটি আরবি ভাষা, একটি ফার্সি আর একটি উর্দু। এই 3টি ভাষাতে কিতাবটি তিনি লিখেছেন দারুদে তাজের ওপরে। এই কিতাবের 216 পৃষ্ঠায় তিনি হাদিসটি নকল করতেছেন, আর হাদিসটির রাবি ইসলাম জগতের 4র্থ খলিফা আমিরুল মুমিনিন আলিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফতেহে খাইবার সাহেবে জুলফিকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন রাবি। আলী কার নাম? যে আলী সম্পর্কে রব্বুল আলাম নবী বলেন, মহানবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়ালি গুন বাবুহা, আমি হলাম জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। যে সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে নবী আমার বলেন, আনা দারুল হিকমা ওয়ালি গুন বাবুহা, আমি হলাম বিশেষ জ্ঞানের শহর, আলী হলো তার দরজা। ওয়ালি মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিরাদারান ইসলাম, তিনি হাদিস শরীফ বর্ণনা দিতেছেন যে আমার নবী পাক সাহেবে লাউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে যদি কোনো ব্যক্তি এসে কিছু চাইতেন আর নবী আমার তার চাওয়াকে গ্রহণ করে নিতেন, তো নবী আমার হ্যাঁ বলতেন, নাম হ্যাঁ। আর যদি কোনো ব্যক্তি কিছু চাইতেন আর নবী যদি আমার গ্রহণ না করতেন, তো নবী আমার চুপ থাকতেন, নবী আমার লা বলতেন না। নবী আমার জীবনে কোনোদিন লা বলেননি। কোন ব্যক্তি কিছু চাইলেন আর নবী আমার যে তার জন্য লা শব্দ ব্যবহার করেছেন, জীবনেও কোনোদিন করেননি। এই বর্ণনা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা দিতেছে। তো বলেন নবী আমার বসেছিলেন, হঠাৎ একজন আরবি ব্যক্তি আসলেন। আরবি ব্যক্তি ওদেরকে বলা হয় যিনি গ্রামে বসবাস করেন, দেহাতি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি। তো গ্রাম্য ব্যক্তি আসার পর আমার নবীর নিকটে চাইলেন, কিছু চাইলেন, তো নবী আমার চুপ থাকলেন। আবার দ্বিতীয়বার চাইলেন, নবী আমার চুপ থাকলেন। আবার তৃতীয়বার যখন চাইলেন, তো নবী আমার জালালিতে আসার পর একটু উঁচু আওয়াজে বলেন, ইয়া রাবি সাল মা শাইতা, হে রাবি তুমি চাও, তুমি কি চাও? নবী আমার একটু উঁচু আওয়াজে বললেন যে মা সাল, চাও, মা শাইতা, তুমি কি চাও? চাও। আজিজানে মুহতারাম, তালিয়ে মুর্তজা শেরে খোদা মুশকিলে কুশা হায়দারে কাররার ফতেহে খাইবার সাহেবে জুলফিকার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভিতরে নিজে নিজে রস করতেছিলেন, আনন্দিত হতেছিলেন যে এত বড় আজকে সুযোগ পেয়েছে। তার মানে এই ব্যক্তি আজকে আমার নবীর নিকট থেকে জান্নাত চেয়ে নেবে। বড় বিরাট নিয়ামত, জান্নাত আজকে চেয়ে নিবে। এটা আলিয়ে মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবতেছিলেন। কারণ আলিয়ে মুর্তজার আকীদা ছিল যে আমার রাসূলুল্লাহ জান্নাতের গ্যারান্টি দিতে পারেন, জান্নাত অজীব করে দিতে পারেন, জান্নাত এর সুসংবাদ দিতে পারেন, যে নবী আমার জান্নাত বিক্রিও করতে পারেন। এই ক্ষমতা নবীকে কে দিয়েছেন? আল্লাহ তাআলা প্রদান করেছেন। আমার সরকারে আলা হযরত এই আল আমন ওয়াল উলা কিতাবের মধ্যে আরেকটি হাদিস আনয়ন করেছেন, ইস্তারা উসমান ইবনে আফফান মি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম
জান্নাতা মাররাতাইনি। উসমান ইবনে আফফান আমার রাসূলুল্লাহর নিকট থেকে 2 বার জান্নাতকে ক্রয় করে নিয়েছেন, আর আমার রাসূলুল্লাহ বিক্রি করে দিয়েছেন। ব্রাদার, তাহলে বোঝা গেল যে নবী আমার জান্নাত বিক্রি করতে পারেন। জান্নাতের সুসংবাদ নবী আমার দিয়েছেন যে আবু বকর সিদ্দিক জান্নাতি, উমরে ফারুক জান্নাতি, উসমানে গানি জান্নাতি, আলী মুর্তজা জান্নাতি, ইমাম হাসান ও হুসাইন জান্নাতি, যুবকদের সর্দার খাতুনে জান্নাত জান্নাতি, মহিলাদের সর্দার। ব্রাদার, এই নবী এ পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকটে আরবি চাইতেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা ভাবছেন যে আজকে যে সুযোগ পেয়েছে এই জান্নাত চেয়ে নিবে আজ, আর নবী আমার একে জান্নাত প্রদানও করবেন। বলে চাও মা সেইটা, তুমি কি চাও? চাও তো শেষ পর্যন্ত আরবি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি ঘোড়া দিয়ে দেন। কি দিয়ে দেন? একটি ঘোড়া দিয়ে দেন। আমার রাসূলুল্লাহ বলেন একটি ঘোড়া দিয়ে দেন। ঘোড়া দিয়ে দিলেন। এরপরে নবী আমার বলেন আর কিছু চাও? আর কিছু দরকার? তো বলছে ইয়া রাসূলুল্লাহ রাহে জাদ, রাস্তা খরচটা দিয়ে দেন। আমি বাড়ি যাব, আমার রাস্তা খরচটা দিয়ে দেন। তো একটা ঘোড়া চাইলেন, ঘোড়াও দিয়ে দিলেন। রাস্তা খরচটা চাইলেন, তো রাস্তা খরচও দিয়ে দিলেন। এই আরবি আনন্দিত হয়ে নবীর নিকট থেকে ফিরে গেল। আপনার যখন এই ব্যক্তি ফিরে গেল, তোমার আনিসেবে কাছা সাইয়্যিদে কাউন মাকা বেকাসুকে কাস বেসাহারুকে সাহারা বেচারুকে চারা গরিবুকে হামি ইয়াতবিকা বালি শাফিউল মুজনাবিন রাহমাতুল লিল আলামিন। নবী আমার, যে নবী আমার গায়বের সংবাদদাতা, অদৃশ্যের সংবাদদাতা, ভবিষ্যতের সংবাদদাতা, বর্তমানের সংবাদদাতা, যে নবী মুস্তাফা মদিনার ধরতিতে দাঁড়িয়ে আজকে সপ্তম আকাশের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর মদিনার ধরতি থেকে লৌহে কলমের সংবাদ দিতে পারেন, যে পয়গম্বর মদিনার ধরতি থেকে হাউজে কাউসারের খবর দিতে পারেন, যে পয়গম্বর মদিনার ধরতি থেকে আরশে ইলাহির খবর দিতে পারেন, যে পয়গম্বর মদিনার ধরতি থেকে কসম খোদার খবর দিতে পারেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাদ্রাসা হানাফিয়া ফাইজান আলা হযরত। আজিজানে মুহতারাম, সে নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছেন আলী, ও ব্যক্তি চলে গেছে। আমার নবী বলছেন আলী, দেখতেছো এই ব্যক্তির চাওয়া আর মুসা আলাইহিস সালামের সময়কালের ওই বৃদ্ধা মহিলার চাওয়ার মধ্যে পার্থক্য কতটা?